আসসালামু আলাইকুম। হাসান খালেদ, সভাপতি, বাংলাদেশ তৃণমূল পার্টি, আপনাদের সাথে। দর্শক শ্রোতা, আজকে আপনাদের সাথে একটু উদ্বেগের কথা বলতে চাচ্ছি। আমাদের দেশে এই গত 1.5 বছরে আমরা একটা প্রবণতা লক্ষ্য করেছি, যে সকল বিষয়গুলো রাজনৈতিক, এগুলো আমরা আদালতে নিয়ে যাচ্ছি। যে কাজগুলো করার কথা রাজনীতিবিদদের, যে কাজগুলো করার কথা সংসদে, সেই কাজগুলো নিয়ে যাচ্ছি আমরা আদালতে। কিন্তু আমরা একটা বারও মনে করছি না যে সংসদ হইল সার্বভৌম, আদালত কিন্তু সার্বভৌম না। আদালত বিচারিক কাজ করতে স্বাধীন, তারা স্বাধীনভাবে কাজ করবে। আদালত পরিচালিত হয় সংসদের আইন দ্বারা, সংবিধান দ্বারা। কিন্তু সংসদ কিন্তু আদালতের নির্দেশে পরিচালিত হয় না। আমরা এই যে সংসদ এখন নাই, তাইলে সংবিধানের যে বিষয়গুলো নিয়ে আমরা আদালতে যাচ্ছি, সেগুলো কিন্তু যথাযথ হচ্ছে না। সংসদ থাকতে হবে, এইটা একটা খুবই সাধারণ যুক্তি। আপনি সংবিধানের নিয়ে আদালতে গেছেন, সেখানে শুনানি হবে। যদি সংসদ না থাকে, সেই শুনানি সেটা হয় কিভাবে? সেটা ডিফেন্ড করবে কে? সংসদের পক্ষে কে ডিফেন্ড করবে? হ্যাঁ, সাংবিধানিক ব্যাখ্যা তো আদালত দিতে পারে, উচ্চ আদালত সাংবিধানিক কোনো বিষয়ে ব্যাখ্যা দিতে পারে। কিন্তু এখন সংসদ নাই। আপনি ষোড়শ সংসদে নিয়ে গেলেন আদালতে, পঞ্চদশ সংসদে নিয়ে গেলেন আদালতে। এগুলো এই যে নিয়ে যাওয়া হচ্ছে, এটাতে কি আমরা যারা রাজনীতি করি তাদের কি ভাবমূর্তি উজ্জ্বল হচ্ছে? আমরা যারা রাজনীতি করি তাদের এই কাজটা কেন আমরা বিচারকদের কাছে ঠেলে দিচ্ছি? আমরা নিজেরা সমাধান করতে পারবো না সংসদে? আর এই কাজটাই তো সংসদের। এই প্রবণতা থেকে আমাদের বের হয়ে আসতে হবে। নিজেদের কাজটা নিজেরা করি। ব্যর্থতায় রাজনীতি কিন্তু উৎকর্ষ সাধন লাভ করবে না, গণতন্ত্র প্রতিষ্ঠা পাবে না, আইনের শাসন প্রতিষ্ঠা পাবে না। আদালত থেকে যেটা চাপিয়ে দিবে, এটা কিন্তু সংসদ মানতে বাধ্য না। কারণ সংসদের উপরে আদালত চাপিয়ে দিতে পারে না। আদালত আইনি ব্যাখ্যা দিতে পারে। কোনো ক্ষতিগ্রস্ত পক্ষ যদি আদালতে যায় যে সংবিধানের এই সংসদের এই কাজে আমি ক্ষতিগ্রস্ত হয়েছি, তখন আদালত সেটা ব্যাখ্যা দিবে, সেটা প্রতিকার দিবে। এর বাইরে তো কিছু না। আদালত কখনোই সংসদকে বলতে পারে না যে এটা করতে হবে, এটা বলতে পারে না, কারণ সেই এখতিয়ার তার নাই। কারণ আমি আবারও বলছি আপনাদেরকে যে সংসদ হলো সার্বভৌম, আদালত কিন্তু সার্বভৌম না। এই সার্বভৌমত্বটাকে আমাদের টিকিয়ে রাখতে হবে, নচেত গণতন্ত্র থাকবে না। জনগণ মালিক কিভাবে? ও সংসদ যদি না থাকে তাহলে কিন্তু জনগণের মালিকানা থাকবে না। তো কাজেই এই বিষয়গুলো আমাদের চিন্তা করতে হবে। আমাদের অবস্থান দৃঢ় করতে, আমাদের মর্যাদা সমুন্নত রাখতে হইলে সংসদকে আঁকড়ে ধরে রাখতে হবে, সংসদকে অবহেলা করা যাবে না। বাংলাদেশ তৃণমূল পার্টি দেশের মানুষকে আহ্বান জানায়, আসুন নিজেদের মর্যাদা নিজেরা বজায় রাখি, সংসদকে আঁকড়ে ধরি, সংসদের ভাবমূর্তিকে রক্ষা করি, সংসদ সার্বভৌম, এর উপরে আর কিছু নাই, এটাকে নিশ্চিত করি। যে যেখানে থাকেন সুস্থ থাকেন, নিরাপদ থাকেন। ধন্যবাদ সবাইকে।